বানি ইসরায়েলের জামানায় একটা লোক 99 জন মানুষ মার্ডার করেছে। কতজন বলুন? এক কম 100, 99 জন। এই 99 জন মানুষকে মার্ডার করার পর এই লোকটার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। কার ভয়? আল্লাহর ভয়। আমি জাহান্নাম চলে যাব, আমি জাহান্নাম চলে যাব, আমার তওবা নাই। এই লোকটা তওবার রাস্তা খুঁজতে খুঁজতে একজন আবেদের কাছে গেছে। কার কাছে বলুন? আবেদ কিন্তু আলিম নয়। আলেম আলাদা, আবেদ আলাদা। আপনাদের সমাজে দেখবেন কিছু লোক মসজিদে খালি হুড়াহুড়ি করে আজান দেওয়ার জন্য করে না? করে না? করে। খালি আজান দেওয়ার জন্য খালি খুচুর খুচুর করে বেড়াচ্ছে। হ্যাঁ, ভালো, খুব ভালো, প্রতিযোগিতা করেন নেকির কাজে। তো আজান দিতে পারে, কোরআন পড়তে পারে, কিন্তু কোনোদিন হাদিস পড়েনি, মাদ্রাসায় পড়েনি। এই যে আজান দেয়, নামাজ পড়ায় বা কোরআন মোটামুটি পড়তে পারে, এই লোককে আমাদের দেশে বলে মুন্সি। আপনাদের কি বলে? মুন্সি বলে। এই মুন্সির কাছে এই লোকটা 99 জন মানুষ হত্যা করে গিয়ে বলছে, ওই মুন্সির কাছে, আলেমের কাছে নয়, মুন্সির কাছে যে বলছে আনাহু তওবা। ভাই 99 জন মানুষকে হত্যা করেছে, আমার মতন পাপীর কি ক্ষমা হবে? একটু জোরে আপনারা বলুন, মুন্সি ফতোয়া দিতে পারবে? পারবে না, পারবে না। এই মুন্সি তো জানে না যে আল্লাহর কত দয়া। কথা বুঝতে পারছেন কিনা আপনারা একটু বলুন? ও তো জানে না যে আল্লাহর কি দয়া আছে। এই মুন্সি তখন বলছে, বাপ রে বাপ, তুমি বলছো কি 99 জন মানুষকে মার্ডার করে আবার তুমি ক্ষমা খোঁজো? না 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 না, তোমার জন্য কোনো ক্ষমা নাই। কি নাই বলুন না গো? এই হত্যাকারী বলছেন 99 জন মানুষকে মার্ডার করে যদি ক্ষমা নাই পাই, ফুল সেঞ্চুরি হতে বাকি আছে কজন? 100 জন হতে বাকি কজন? একজন। এই হত্যাকারী বলছে, মিয়া তুমিও রেডি হয়ে যাও। ওর ভিতরে তলোয়ার ভরে দিল, ওকেও মার্ডার করলো। কতজন হলো? কতজন হলো? 100 জন। একদম সেঞ্চুরি হয়ে গেল। জি, 100 জন মানুষ মার্ডার করার পর জান খালি কুচুর কুচুর করছে, জাহান্নাম চলে যাব, ক্ষমা কি হবে না? জাহান্নাম চলে যাব, ক্ষমা কি হবে না? জাহান্নাম চলে যাব, ক্ষমা কি হবে না? এবার কিছু লোকের কাছে দিয়ে বলছে, ভাই আমার জীবন এরকম পাপ হয়েছে, ফতোয়াটাকে দিতে পারবে তুমি বলো? এবার এই গ্রামে লোকেরা বলছে, যাও ইসলামপুর ডাগাপাড়া মাদ্রাসায় চলে যাও, সেখানে বড় বড় আলেম আছে, আলেমে দিন আছে, তারা ফতোয়া দিতে পারবে। এই লোকটা 100 জন মানুষ মার্ডার করার পর এই ধর্মগঞ্জ গ্রাম থেকে মনে করেন ইসলামপুরে যাচ্ছে। ডিস্টেন্স কত দূর? বলে মনে করেন 25 কিলোমিটার। এবার যেতে যেতে নবীজি বলছেন, এই লোকটা রাস্তাতেই মারা যাচ্ছে, আজরাইল চলে এসেছে জান কবজ করার জন্য, তার হায়াত শেষ হয়ে গেছে। বিশ্বনবী বলছেন, যখন লোকটা ফতোয়া নেওয়ার জন্য যাচ্ছিল, রাস্তাতেই মরণের ফেরেশতা তার জান কবজ করছে। যখন সে মারা যায়, তার বুকটাকে ইসলামপুরের দিকে উঁচু করে দিয়ে মারা গেল। এবার জান্নাতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা এসে, জান্নাতে ফেরেশতা বলছে আমি জান্নাতে নিয়ে যাব, জাহান্নামী ফেরেশতা বলছে তুই কেন নিয়ে যাবি রে? লোকটা তো 100টা মার্ডার করে ফেলেছে। বলে না, লোকটা তো তওবা করছিল, তুই কেন জাহান্নাম দিবি? এবার ফেরেশতারা আপোষে তারা ঝগড়া করছে, বিবাদ করছে, জান্নাত দিব জাহান্নাম দিব বলে। 100টা দয়া আছে। আপনারা একটু কথা বলবেন আমার সঙ্গে, তাহলে আমি বুঝাতে পারি আল্লাহর দয়া কয়টা? 100টা। 100টার ভিতরে একটা দয়া আল্লাহ মাকে দিয়েছেন, মানে ইনসানকে দিয়েছেন, মানুষকে দিয়েছেন। আল্লাহর কাছে আছে কয়টা? 99টা। একটা দয়া আল্লাহ গাইকে দিয়েছে, গরুকে দিয়েছে। ওই যে আপনার গোয়ালের গরুটা দেখবেন, বাচ্চা প্রসব করার পর গাই তার বাচ্চাকে জিহ্বা দিয়ে আদর করে চেটে চেটে ভালোবাসে। বাসে কি বাসে না? জোরে বলেন, বাসে। বলুন তো গাই গরুটাকে আল্লাহ কয়টা দয়া দিয়েছে? বলেন এরা কথা? একটা। আল্লাহর রসুল বলছেন 100টার ভিতরে একটা দিয়েছেন আল্লাহ ইনসানকে, মানুষকে, আল্লাহ পশু প্রাণীকে। ওই যে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছে বাঁদর লাফিয়ে বেড়ায়, দেখবেন বাঁদর তার বাচ্চাকে বুকে নিয়ে, পেটে নিয়ে এ গাছ থেকে সে গাছে লাফিয়ে বেড়ায়, অথচ তার বাচ্চাকে ফেলে একবারও দেয় না। নবীজি বললেন, শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে 100টা দয়া রয়েছে। 100টার ভিতরে একটা দয়া আল্লাহ মানুষকে দিয়েছেন, মাকে দিয়েছেন।
মা একটা দয়া পাওয়ার কারণে নিজের জীবন দিয়ে বাচ্চাকে দয়া করেছে, ভালোবেসেছে। এই মাকে আল্লাহ একটা দয়া দেওয়ার কারণে, মা যদি এত দয়ালু হয়, গাভী গরুকে আল্লাহ একটা দয়া দিয়েছেন, তার জন্য তার বাচ্চাকে জিহিব্বা দিয়ে চেটে চেটে আদর করে। একটা দয়া পেয়ে গরু যদি এত দয়ালু হয়, এত দয়াবান হয়, বিশ্ব নবী বলেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের কাছে 99টি দয়া তিনি সংরক্ষিত করে রেখেছেন, যে দয়াগুলো দিয়ে কিয়ামতের দিন আল্লাহ বিচার করবেন, অপরাধীদেরকে ক্ষমা করবেন, আল্লাহ নাজাত দিবেন, যেহেতু তিনার নাম রহমান। আল্লাহর 99টি দয়া, তাহলে তিনি কত দয়ালু, তাহলে তিনি কত দয়াবান। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা যতগুলি সিফাতি নাম আছে বন্ধুরে আমার, সবচেয়ে প্রসিদ্ধ দুটি নাম, একটা হলো রহমান আর একটা হলো রহিম। এখন আপনাদের দিকে আছে কিনা একটু বলেন। আমাদের দেশে কিছু কিছু ছেলের নাম রহমান আছে, পাড়ার লোকেরা বলছে রহমান, জি বলে কি বলে না বলে? বলে। কিছু কিছু ছেলের নাম আছে জব্বার, জব্বার আছে, কথা বলুন, আছে জব্বার, ওর বাপ ডাকছে রে জব্বার। মানুষ কোনোদিন রহমান নয়, মানুষ কোনোদিন জব্বার নয়, বরং মানুষ হতে হবে জব্বারের বান্দা, মানুষ হতে হবে রহমানের বান্দা। মানুষের নাম হতে হবে আব্দুর রহমান, মানুষের নাম হবে আব্দুল জব্বার, এইভাবে নাম হবে। সরাসরি তাকে দেওয়া যায় না, যেহেতু দয়ালু হলেন স্বয়ং আল্লাহ তাবারাক ওয়া তাআলা। এই দয়াটা হলো মানুষের সঙ্গে সম্পৃক্ত, এই দয়া হলো মানুষের সঙ্গে সম্পৃক্ত। বলে কেন? তার কিছু উপমা আপনাকে দিব, হাদিসটা আগে বলি, তারপর উদাহরণটি আপনাকে দিব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেদিন মাখলুক সৃষ্টি করবেন মনে করলেন, হাদিসটির রাবী হযরত আবু হুরায়রা, যেদিন মানুষ সৃষ্টি করবেন আল্লাহ মনে করলেন, সেদিন আল্লাহ একটা চিঠি লিখলেন, পত্র লিখলেন, পত্রলিপি লিখলেন, যে কাগজটা এখনো আল্লাহর আরশের উপরে আছে। ওই চিঠিটাতে আল্লাহ সেদিন লিখছেন, কি লিখছেন? আল্লাহ নবী বলছেন আল্লাহ সেদিন লিখেছিলেন, আজ থেকে আমার দয়া, আমার ক্রোধ অতিক্রম করেছে, আজ থেকে আমার দয়া আমার রাগকে অতিক্রম করেছে। এর মানে হচ্ছে আল্লাহর রাগের চাইতে আল্লাহর দয়া অনেক 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 বেশি। এখন আপনাকে প্রশ্নের উত্তর দিব, আল্লাহ যদি দয়ালু, তাহলে এত লোককে জাহান্নাম দেবেন কেন? এত লোক জাহান্নাম যাবে কেন? বন্ধুরে আমার, আল্লাহ যে তার রাগের চাইতে দয়া বেশি, তার কিছু কারণ আপনাকে তুলে ধরি বন্ধু আমার। পৃথিবীতে যতগুলো গ্রাম আছে, যতগুলো শহর আছে, সব শহরে যেতে হবে না। উত্তর দিনাজপুর চোপড়া থানার এই গ্রামে আপনি বলুন, ইমাম সাহেবকে যদি বলা হয়, গ্রামের ইমামকে বলুন, ভাই এই গ্রামে কতগুলি পুরুষ মানুষ আছে বলেন। ওনাকে বলছি, ওনাকে এদিকে দেখেন, ওনাকে বলছি ভাই আপনার গ্রামের পুরুষ মানুষের সংখ্যা কত? উনি বলছেন যে 5000 পুরুষ মানুষ আছে। কতগুলো আছে? 5000। তখন আমি বললাম 5000? বলে হ্যাঁ। তখন আমি ওনাকে বললাম, ফজরের সময় মসজিদে মুসল্লি কটা হয়? উত্তর কি দিবে? 5টা। কটা? আর বলছেন এরা কটা? 5টা। তো মুসলমান পুরুষ কটা? 5000। কতটি? মুসল্লি মাত্র 5টা। তাহলে আমাদের চাইতে খারাপ কে বলেন? জি, আল্লাহ যতগুলো খারাপ টাইটেল দিয়েছে সব মানুষকে দিয়েছে। কোনদিন কোনো মানুষ কোনো গরুকে বলে না এই মুনাফিক। গরুকে কেউ মুনাফিক বলে? বলে? এই কেউ বলে তার ছাগলটাকে এই মুশরিক বলে?
বলে না, আল্লাহও বলেনি কোনো গরুকে মুনাফিক বা কাফের মুশরিক বলেনি। কিন্তু যত নিম্নমানের টাইটেল আল্লাহ ইনসানকে দিয়েছেন, আবার সবচেয়ে ভালো ইনসানকে বলেছেন। কেন? মানুষেরা যত পাপ করে আল্লাহ দয়ালু, তার জন্য আল্লাহ এদেরকে বারকরার রেখেছেন, অবিচল রেখেছেন, কায়েম রেখেছেন। নচেত আল্লাহর যদি দয়ার চেয়ে রাগ বেশি হতো তাহলে আল্লাহ এদেরকে হালাক করতেন, ধ্বংস করে দিতেন। চলেন হাদিসের জগতে যাই। আল্লাহর নবী বললেন, শোনো, বিশ্ব নবী বলছেন, হযরতে আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এটা হলো হাদিসে কুদসি, আল্লাহর কথা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে আমার বান্দা বান্দিরা শোনো, তোমাদের দ্বারা রাত দিন গুনাহ হয়ে যায়, তোমরা রাত দিন গুনাহ করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেই। হে আমার বান্দারা, তোমরা আমার কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো, আমি তোমাদের দয়া করে ক্ষমা করে দিব। তোমরা 5000 গ্রামের পুরুষ, এতগুলো লোক নামাজ পড়নি, আমার কাছে তোরা ক্ষমা চা, আমি তোদেরকে ক্ষমা করে দিব। আমার নাম গফফার। এজন্য আল্লাহর অনেক দয়া, আল্লাহর অনেক মায়া, তিনি মানুষকে দয়া করতে ভালোবাসেন। শুধু তাই নয়, হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী বলছেন, এদিকে দেখেন মায়েরা ভাইরা দেখেন, যখন রাত্রি ডুবে শুরু হয়ে যায়, সূর্য ডুবে যায়, মাগরিব শুরু হয়ে যায়, আল্লাহ তার আপন হাত এইভাবে পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়। যখন সূর্য ডুবে যায়, মাগরিবের আজান হয়ে যায়, আল্লাহ তার নিজের আপন হাত এইভাবে পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়, জমিনের দিকে বাড়িয়ে দিয়ে আল্লাহ বলতে থাকে, ও দিনের পাপীরে শোনো, রাতের বেলায় তোমরা ঘুমোতে যাচ্ছ, দিনের বেলায় যারা নামাজ পড়ো নাই, বেগানা নারীর পেছনে পেছনে যারা ঘুরেছ, দিনের বেলায় অন্যায় করেছ, গুনাহ করে রাতের বেলায় ঘুমোতে যাও, আমি আল্লাহ রাতের বেলায় তোমাদের দিকে হাত বাড়িয়ে আছি বান্দা, রাতের বেলায় আমি আল্লাহ তোমাদের দিকে হাত বাড়িয়ে আছি বান্দা, তোরা আমার কাছে ক্ষমা চা, আমি তোদের জীবনের গুনাহকে ক্ষমা করব। এরপর নবীজি বলছেন, শুনে নাও, যখন ফজরের আজান হয়ে যায়, সূর্য যখন উদিত হয়ে যায়, দিন শুরু হয়ে যায়, আল্লাহ তার অপর হাত এইভাবে পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়, দুনিয়ার দিকে আল্লাহ দিনের বেলায় হাত বাড়িয়ে দে, বলতে থাকে, রাতের বেলায় যারা জিনা করেছ, অন্যায় করেছ, চুরি করেছ, নিজেকে মনে করেছ পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ দিনের বেলায় তোমাদের দিকে হাত বাড়িয়ে আছি বান্দা, আমার কাছে ক্ষমা চা, আমি দয়ালু, আমি তোদের ক্ষমা করে দিব রে বান্দা। বিশ্বনবী বলছেন, উম্মত রে, যতদিন সূর্য উল্টো দিক থেকে না উঠবে, অতদিন আল্লাহ তার বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকবে, এরে আমার বান্দারা, আমি তোদের দয়া করে ক্ষমা করতে চাই, তোরা আমার কাছে ক্ষমা চা, আমি তোদেরকে ক্ষমা করে দিব, তোদেরকে জান্নাতি বলে ঘোষণা করে দেব, তোদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। চার মাযহাবকে ফরজ নেছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মোদের তরে, কি হবে গো এদের জীবনে। তাহলে আল্লাহ ডাকে, আল্লাহ দয়া করতে চায়, মানুষ দয়া নিতে জানে না।
আমরা দয়া নিতে জানি না, সেটা কেমন একটু বলে দিচ্ছি, তাহলে বলেন। এবার আপনাদের সকলের প্রশ্নের উত্তরটা নেন। একজন গবেষক বলছেন যে আল্লাহ যদি দয়ালু হয় তো তিনি জাহান্নাম দেবেন কেন? এর উত্তরটা শুনেন আগে। গবেষক বলছে, তারপরে কোরআনের আয়াতের দলিল দিচ্ছি। তো তিনি গবেষক বলছেন যে আল্লাহ পৃথিবীর কোনো বান্দাদেরকে, মানুষকে তাদের পাপের কারণে, গুনহার কারণে আল্লাহ জাহান্নাম দেবে না। বলে পাপের কারণে জাহান্নাম দেবে না? বলে না। বলে কেন দিবে না? বলে যেহেতু তিনি দয়ালু, তো মানুষ পাপ করলে তিনি দয়া করে ক্ষমা করবেন, তো তিনি জাহান্নাম দেবে না। ওর যুক্তি হচ্ছে যে আল্লাহ বান্দাদের গুনার কারণে, পাপের কারণে জাহান্নাম দেবেই না। তো দিবে কেন? তাহলে জাহান্নামে এত লোক যাবে কেন? আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ এবং জিনদের ভিতর থেকে জাহান্নাম, এত লোক জাহান্নাম যাবে কেন যদি গুনার কারণে না যায়? তো এবার যুক্তির সঙ্গে চলেন, এবার বোঝার চেষ্টা করেন, এক খেলে বোঝার চেষ্টা করেন। অনেক রাত হয়েছে। এই লোকটাকে ধরেছে, এই লোকটার নাম হলো সেলিম, বুঝার জন্য বলছি। কিয়ামতের দিন ফেরেশতা ধরেছে, ফেরেশতা ধরে বলছে এই সেলিম চল জাহান্নাম যা। ইনি কিন্তু বলবেন কেন জাহান্নাম যাব? বলবে না? বলবে তো। ইনি যখন বলবে কেন যাব, জাহান্নাম যাব না, তখন আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলবে আল্লাহ তোমার অমুক বান্দা জাহান্নাম যাবে না বলছে যে। এবার আল্লাহকে বলবে এই জাহান্নাম গেলি, তখন ইনি বলবেন আল্লাহ কেন যাব? তা আল্লাহ যদি তখন বলে দেয় গুনাহ করেছিস তাই জাহান্নাম যা, আচ্ছা তাহলে আল্লাহ দয়ালু না? বলে আল্লাহ যদি তখন বলে দেয় গুনাহ করেছিস তাই জাহান্নাম যা, তখন তিনি আবার যুক্তি দাঁড় করে আল্লাহকে বলবেন আল্লাহ তোমার নবী বলেছেন, হাদিসে রাবি আনাস নবী বলেছেন কুল্লু বানি আদামা খাত্তাউন, বানি আদমের ছেলে মেয়েরা ভুল করবে, গুনাহ করবে, একথা বিশ্ব নবী বলেছেন। কে বলেছেন? বিশ্ব নবী বলেছেন। ইনি যখন বলবেন, ইনাকে যখন বলবে গুনার কারণে জাহান্নাম যা, ইনি তখন বলবে আল্লাহ তোমার নবী বলেছেন আমরা গুনাহ করব, তাহলে আমি গুনাহ করব, এটা নবী বলেছেন, আমি গুনাহ করেছি মানে নবীর কথা ঠিক, এটা প্রমাণ হয়েছে, আমার কি দোষ আছে? তোমার নবী বলেছি গুনাহ করবে, তা আমি গুনাহ করেছি, তা আমি তো আমার ডিউটি পালন করেছি, তো গুনার কারণে কেন জাহান্নাম দিবে তুমি বলো? তখন ইনি আবার আল্লাহকে প্রশ্ন করবে আল্লাহ তুমি বলেছো তোমার নাম গাফফার, গাফফার কার নাম? বলুন একবার সবাই, কার নাম? আল্লাহ। এখন ইনি বলবেন আল্লাহ আমার ডিউটি গুনাহ করা, তুমি গাফফার ক্ষমা করনেওয়ালা, তোমার ডিউটি ছিল ক্ষমা করা। আল্লাহর ডিউটি কি? ক্ষমা করা। আল্লাহর ডিউটি কি করা? ক্ষমা করা। মানুষের ডিউটি গুনাহ করা, আল্লাহর ডিউটি ক্ষমা করা। কি করা? ক্ষমা করা। এবার ইনি বলবেন আল্লাহ আমার ডিউটি ছিল গুনাহ করা, গুনাহ করেছি মানে ঠিক কাজ করেছি। আল্লাহ তোমার নাম গাফফার, ক্ষমা করনেওয়ালা, তোমার ডিউটি ক্ষমা করা, তুমি কেন ক্ষমা করো নাই বলো? বলবে কি বলবে না? বলবে। এজন্য কিয়ামতের দিন আল্লাহ বলবে বান্দা আমার এত দয়া ছিল, এত মায়া ছিল, এরপরে তোরা জাহান্নামী কেন হলি শুনেলে? আমি তোদেরকে ক্ষমা করতাম, জাহান্নাম যাওয়ার কারণটা তোরা শুনেলে আমার কাছে তওবা না করার কারণে, ক্ষমা না চাওয়ার কারণে তোরা জাহান্নাম যা। গুনার কারণে নয়, বরং গুনাহটা আমি আল্লাহকে না বলার কারণে, ক্ষমা না চাওয়ার কারণে তোরা জাহান্নাম যা। আমি এত দয়ালু বান্দা, তোরা যদি একবার আমাকে বলতে রব্বানা, আমি তোদের জীবনের গুনাহকে ক্ষমা করে দিতাম, যেহেতু আমার নাম গাফফার। শুধু তাই নয় ভাইরা, মায়েরা আমার, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করছেন, বিশ্বনবী বলেছেন শুনে নাও, পৃথিবীর কোন লোক, পৃথিবীর কোন মানুষ নামাজ রোজা দান সাদকা করে জান্নাত যেতে পারবে না। বিশ্বনবী বলেছেন পৃথিবীর কোন মানুষ নিজের আমলের বিনিময়ে জান্নাত যেতে পারবে না, জান্নাত পাবে না। এই কথা শুনে সাহাবীরা ভয় পেয়ে গেলেন, ভীতু সন্ত্রস্ত হয়ে গেলেন। আমল করে যদি জান্নাত না হয় তো জান্নাত হবে কি করে? এরপর নবীজি বললেন উম্মাহ, পৃথিবীর কোন মানুষ
মানুষ নিজের আমলের কারণে জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না। সাহাবীরা যেন আরো ভয় পেয়ে গেলেন, আমরা ভয় পেয়ে গেলাম। এরপর নবীজি বলছেন, উম্মত আমি বিশ্ব নবী মুহাম্মদ বলছে শুনে নাও, আমি নবীও নিজের আমলের কারণে জান্নাত যেতে পারবো না, নিজের আমলের যোগ্যতায় জাহান্নাম থেকেও বাঁচতে পারবো না। তাহলে জান্নাত যাব কি করে, জাহান্নাম থেকে বাঁচবো কি করে? জান্নাত যাব কি করে, জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে? দয়ার নবী বলছেন, উম্মত শুনে নাও, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীর কেউ জান্নাত যেতে পারবে না। আল্লাহ যদি মানুষের উপরে দয়া না করে, আল্লাহ যদি মানুষের উপরে রহম না করে, কিয়ামতের দিন আল্লাহর কাছে কেউ হিসাব দিতে পারবে না, জান্নাত যেতেও পারবে না। তাহলে জান্নাত যেতে গেলে আল্লাহর দয়া নিতে হবে, নচেতে জান্নাত হবে না, পাবে না। এদিকে দেখেন যারা আছেন, এদিকে দেখেন, এদিকে 60 বছর জিন্দেগি, ক বছর বলুন? 60 বছর। আল্লাহ বলছি একদিনের হিসাবটা আমাকে দে। কদিনের? কে কে একদিনের হিসাব আল্লাহকে দিতে পারবেন? হাত তোলেন। একদিনের হিসাব আল্লাহকে দিতে পারবেন এরকম কেউ আছেন যে আমি একদিনের হিসাব আল্লাহকে দিতে পারবো? কে পারবেন? পারবেন না। একদিনের হিসাব আল্লাহকে দিতে পারবেন না, তাহলে আল্লাহর দয়া ছাড়া কি করে জান্নাত যাবেন বলেন? বলে কেমন? এদিকে দেখেন, এদিকে আমাকে বলছে আল্লাহ একদিনের হিসাবটা দে, আমাকে বলছে আল্লাহ, বুঝাবার জন্য বলছি। এবার আমি আল্লাহকে শুরু করলাম, আল্লাহ ফজরের আজান দিল, হাইয়া আলাস সালাহ, নামাজে দাঁড়িয়ে গেলাম, উঠে গেলাম, নামাজ পড়লাম। আল্লাহ বলছে বেশ ভালো করলি, দিন শুরু হলো। এরপরে কি করলি? একটু হাঁটাহাঁটি করে এক কাপ চা খেলাম। আল্লাহ বলছে তাও ঠিক আছে, ঠিক আছে। তারপরে কোরআন পড়লাম, ঠিক আছে। তারপরে একটু ঘুমালাম, ঠিক আছে। তারপরে মাঠে গেলাম, ঠিক আছে। নাস্তা করলাম, ঠিক আছে। আবার জমি জমাতে কাজে গেলাম, ঠিক আছে। জোহরের সময় গোসল করে মসজিদে নামাজ পড়লাম, আল্লাহ বলছে তাও ঠিক আছে। জোহরের পর খাওয়া দাওয়া করে ঘুমালাম, আল্লাহ বলছে তাও ঠিক আছে। আসরের আজান দিল, তাও নামাজ পড়লাম, আল্লাহ বলছে সেটাও ঠিক আছে। এরপরে আসরের নামাজ পড়ে চায়ের দোকানে টিভি দেখছিলাম আর চা খেয়েছিলাম, আল্লাহ বলছে কেন টিভির দোকানে গেলি বল? আল্লাহ যখন বলবে টিভির দোকানে কেন গেছিলি বল, এই আল্লাহর এই কেন কথাটার উত্তর পৃথিবীর কেউ দিতে পারবেন? বলেন পারবেন? তাহলে বান্দা আমরা একদিনের হিসাব আল্লাহকে দিতে পারবো না। একদিনের পারবেন? পারবেন না। তবে আল্লাহ বলছে হতাশ হবি না, হতাশ হবেন না। যে আয়াতটা পড়েছে আয়াতের এবার চলেন। নবীজির কাছে দুই দলের কিছু লোক এলো, নবীজির কাছে দুই গ্রুপের কিছু লোক এসে বলছেন, প্রথম লোক, ইয়া রাসূলুল্লাহ জীবনে অনেক মানুষ মার্ডার করেছি, হত্যা করেছি, মানুষ জবাই করে দিয়েছে, নবী গো আমাদের পাপের ব্যাপারে ইসলাম কি বলে, আল্লাহ কি বলে তুমি জানিয়ে দাও। মানুষ মার্ডার করে, আপনারা দেখেছেন? মানুষ মার্ডার দেখেছেন আপনারা? আমাদের আসামে 2012 সালে, 2000 কত সালে বললাম? 12, কোকরাঝাড়ে দেখেছেন মুসলিমদেরকে গণভাবে হত্যা করা হয়েছিল। আপনারা দেখেছিলেন এই খবরটা সোশ্যাল মিডিয়াতে? শুধু তাই নয়, মায়ের পেটের বাচ্চা, মায়ের পেট কেটে বের করে তাকে হত্যা করেছিল। এই চিত্র আপনারা দেখেছিলেন তো? কথা বলেন এরা দেখেছেন? এত দূরে যেতে হবে না বাপ। এই তো মাস দেড়েক আগে বাংলাদেশের হৃদয় বলে একটা ছেলে, বাঙালি ছেলেকে আদিবাসী কিছু ছেলেরা সেই ছেলেটাকে হত্যা করে মাংসও নাকি শরীর থেকে ছাড়িয়ে রান্না করে খেয়েছে। বলুন নাউযুবিল্লাহ। খবর দেখেছেন আপনারা? কথা বলেন দেখেছেন? বাংলাদেশের এই বাঙালি ছেলেটাকে কিছু আদিবাসী ছেলেরা, তার নিজের বন্ধুরা মাংস বানিয়ে জবাই করে মাংস বানিয়ে খেয়েছে। তাহলে মানুষ হত্যা পৃথিবীতে হয় কি হয় না? কথা বলুন। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয়। তো ওই জামানায় কিছু লোক নবীজির কাছে এসে বলছেন, হুজুর আমরা জীবনে অনেক মানুষ মার্ডার করেছি, হত্যা করে ফেলেছি, এবার আমাদের পাপের ব্যাপারে আপনি কি বলছেন, আল্লাহ কি বলছে একটু আমাদের বলুন। এরা এক দল। দ্বিতীয় গ্রুপের লোক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী গো
পৃথিবীতে অনেক মেয়ের ইজ্জত নিয়েছি, জেনা করেছি, ব্যভিচার করেছি। আমাদের জেনার পাপের ব্যাপারে ইসলাম কি বলে, আল্লাহ কি বলে তুমি জানিয়ে দাও। এরা দুই গ্রুপ যখন আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে বলছেন, জিবরাইল তুমি যাও, আমার নবীকে তারা সওয়াল করেছে, জিজ্ঞাসা করেছে, তুমি যে বলে দাও। হে জিবরাইল তুমি নবীকে জানিয়ে দাও, আমার নবীকে তারা জিজ্ঞাসা করেছে, সওয়াল করেছে, উত্তর তুমি নিয়ে যাও। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে, সূরা জুমারের 53 নম্বর আয়াত। জিবরাইল আমিন এসে বলছেন, ও নবী মুহাম্মদ, আপনি ওদেরকে জানিয়ে দেন যারা আপনাকে মানুষ হত্যার ব্যাপারে জানতে চেয়েছে, জেনার পাপ সম্পর্কে জানতে চেয়েছে, আপনি তাদের বলে দেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আল্লাহর বান্দারা, হে গুনাহগারেরা, জিনা করনেওয়ালারা, হে ব্যভিচার করনেওয়ালিরা, ওরে হত্যাকারীরা, তোমরা শুনে নাও, আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, নিজেদের উপরে অত্যাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় না, আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয় না। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা, ইয়াগফিরুজ যুনুবা জামিআ, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করবেন, যেহেতু তিনি বড়ই দয়ালু মেহেরবান, দয়ালু রহমান, কে পারে বুঝিতে তবু শান, দয়ালু রহমান, কে পারে বুঝিতে তবু শান। মা বাপ ছাড়া পিতা আদম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে, কে বা বড় কারিগর, কার বা বড় শান, কে পারে বুঝিতে তবু শান, দয়ালু রহমান, কে পারে বুঝিতে তোমার শান। এবার আপনাকে দুটো হাদিস শোনাবো। তাহলে এদেরকে বলছে, তোরা টেনশন করিস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে তোমরা বঞ্চিত হয় না। কেন? আল্লাহর দয়া আল্লাহর রাগের চাইতে অনেক বেশি। এখন একটা একটা করে বলি, এদিকে শুনেন, এদিকে এদিকে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করলে যে আপনারা কি পাপ করেছেন, এত পেরেশান, এত কি এমন অন্যায় হয়েছে বলুন। বলছে মুলি সাহেব নামাজ পড়ি না, এটা পাপ। নামাজ না পড়া একটা বড় পাপ, কবিরা গুনাহ, বড় পাপ। কি পাপ বললাম? বড় পাপ। মুলি সাহেব আমি নামাজ পড়ি না, এটা আমার জীবনের পাপ। আরেকজন বলছে মুলি সাহেব আমি জেনার মতন পাপ করেছি, এটা একটা পাপ। আচ্ছা, আপনি মানুষ হত্যা করেছেন? মানুষ হত্যা করেছেন না। আল্লাহর কত দয়া, আপনি অবাক হয়ে যাবেন। বনি ইসরাইলের জামানায় একজন লোক 100 জন মানুষকে মার্ডার করেও জান্নাত পেয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। কত লোক মার্ডার করেছিল বলুন আপনার একবার? 100 জন। আপনাদের হাদিসটা শোনাই, বুখারীর হাদিস। হাদিসের রাবি হযরত আবু সাঈদ খুদরি। বনি ইসরাইলের জামানায় একটা লোক 99 জন মানুষ মার্ডার করেছে। কতজন বলুন? এক কম 100, 99 জন। এই 99 জন মানুষকে মার্ডার করার পর এই লোকটার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। কার ভয়? আল্লাহর ভয়। আমি জাহান্নাম চলে যাব, আমি জাহান্নাম চলে যাব, আমার তওবা নাই। এই লোকটা তওবার রাস্তা খুঁজতে খুঁজতে একজন আবেদের কাছে গেছে। কার কাছে বলুন? আবেদ কিন্তু আলিম নয়। আলেম আলাদা, আবেদ আলাদা। আপনাদের সমাজে দেখবেন কিছু লোক মসজিদে খালি হুড়াহুড়ি করে আজান দেওয়ার জন্য করে, করে না? করে না? করে। খালি আজান দেওয়ার জন্য খালি খুচুর খুচুর করে বেড়াচ্ছে। হ্যাঁ, ভালো, খুব ভালো, প্রতিযোগিতা করেন নেকির কাজে। তো আজান দিতে পারে, কোরআন পড়তে পারে, কিন্তু কোনোদিন হাদিস পড়েনি, মাদ্রাসায় পড়েনি। এই যে আজান দেয়, নামাজ পড়ায় বা কোরআন মোটামুটি পড়তে পারে, এই লোককে আমাদের দেশে বলে মুন্সি। আপনাদের কি বলে? মুন্সি বলে। এই মুন্সির কাছে এই লোকটা 99 জন মানুষ হত্যা করে গিয়ে বলছে, ওই মুন্সির কাছে, আলেমের কাছে নয়,
মুন্সির কাছে যে বলছে আনাহু তওবা। ভাই 99 জন মানুষকে হত্যা করেছে, আমার মতন পাপীর কি ক্ষমা হবে? একটু জোরে আপনারা বলুন, মুন্সি ফতোয়া দিতে পারবে? পারবে না, পারবে না। এই মুন্সি তো জানে না যে আল্লাহর কত দয়া। কথা বুঝতে পারছেন কিনা আপনারা একটু বলুন। ও তো জানে না যে আল্লাহর কি দয়া আছে। এই মুন্সি তখন বলছে, বাপ রে বাপ, তুমি বলছো কি 99 জন মানুষকে মার্ডার করে আবার তুমি ক্ষমা খুঁজো? না 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 না, তোমার জন্য কোনো ক্ষমা নাই। কি নাই বলুন না গো। এই হত্যাকারী বলছেন 99 জন মানুষকে মার্ডার করে যদি ক্ষমা নাই পাই, ফুল সেঞ্চুরি হতে বাকি আছে কজন? 100 জন হতে বাকি কজন? একজন। এই হত্যাকারী বলছে, মিয়া তুমিও রেডি হয়ে যাও। ওর ভিতরে তলোয়ার ভরে দিল, ওকেও মার্ডার করলো। কতজন হলো? কতজন হলো? 100 জন। একদম সেঞ্চুরি হয়ে গেল। জি, 100 জন মানুষ মার্ডার করার পর জান খালি কুচুর কুচুর করছে, জাহান্নাম চলে যাব, ক্ষমা কি হবে না? জাহান্নাম চলে যাব, ক্ষমা কি হবে না? জাহান্নাম চলে যাব, ক্ষমা কি হবে না? এবার কিছু লোকের কাছে দিয়ে বলছে, ভাই আমার জীবনে এরকম পাপ হয়েছে, ফতোয়াটাকে দিতে পারবে তুমি বলো? এবার এই গ্রামে বললো, লোকেরা বলছে, যাও ইসলামপুর ডাঙাপাড়া মাদ্রাসায় চলে যাও, সেখানে বড় বড় আলেম আছে, আলেমে দিন আছে, তারা ফতোয়া দিতে পারবে। এই লোকটা 100 জন মানুষ মার্ডার করার পর এই ধর্মগঞ্জ গ্রাম থেকে মনে করেন ইসলামপুরে যাচ্ছে। ডিস্টেন্স কত দূর? বলে মনে করেন 25 কিলোমিটার। এবার যেতে যেতে নবীজি বলছেন, এই লোকটা রাস্তাতেই মারা যাচ্ছে, আজরাইল চলে এসেছে জান কবজ করার জন্য, তার হায়াত শেষ হয়ে গেছে। বিশ্বনবী বলছেন, যখন লোকটা ফতোয়া নেওয়ার জন্য যাচ্ছিল, রাস্তাতেই মরণের ফেরেশতা তার জান কবজ করছে। যখন সে মারা যায়, তার বুকটাকে ইসলামপুরের দিকে উঁচু করে দিয়ে মারা গেল। এবার জান্নাতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা এসে, জান্নাতে ফেরেশতা বলছে আমি জান্নাতে নিয়ে যাব। জাহান্নামী ফেরেশতা বলছে তুই কেন নিয়ে যাবি রে? লোকটা তো 100টা মার্ডার করে ফেলেছে। বলে না, লোকটা তো তওবা করছিল, তুই কেন জাহান্নাম দিবি? এবার ফেরেশতারা আপসে তারা ঝগড়া করছে, বিবাদ করছে, জান্নাত দিব জাহান্নাম দিব বলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, ও ফেরেশতার দল, আমি আহকামুল হাকিমিন, আজকের ফয়সালা করব, তোমরা বিবাদ করো না, ঝগড়া করো না। ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন, দেখো তো এই ধর্মগঞ্জ থেকে ইসলামপুর 25 কিলোমিটার রাস্তা, কত দূর হেঁটেছিল, কত দূর বাকি ছিল। যদি বেশি দূর চলে যায় তাহলে লোকটাকে ক্ষমা করে দিব, আর একটু হেঁটেছে বেশি যদি বাকি থাকে তাহলে ক্ষমা করব না। এবার আল্লাহ মাপতে লাগিয়ে দেওয়ার পর এই ধর্মগঞ্জ গ্রামকে বলছে, আপনার কিনা তাবাআত, তুমি একটু পিছিয়ে যাও। এই গ্রামটা পিছিয়ে গেল। আর ইসলামপুরকে বলছে তাকাররাবিন, তুমি একটু আগিয়ে এসো। গ্রাম আগিয়ে এলো, এই গ্রাম পিছিয়ে গেল। ফেরেশতারা মেপে বলছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই লোকটা অনেক দূর হেঁটেছে। আসলে অনেক দূর হাঁটে নাই, এই গ্রামটা তো পিছিয়ে গেছে, তার জন্য অনেকটা হয়ে গেছে, আসলে কিন্তু হাঁটে নাই। এবার আল্লাহর ফেরেশতারা বলছে, আল্লাহ অনেক দূর হেঁটেছে, একটু বাকি ছিল, গেলেই পৌঁছে যেতে পারতো, ফতোয়া পেয়ে যেত। আল্লাহ বলছে, বান্দা 100 জন মানুষকে মার্ডার করলে কি হবে? এই লোকটা তো ক্ষমা খুঁজছিল, তওবা করছিল, আমি আল্লাহ ফাগাফারা লাহু, এই লোককে ক্ষমা করে দিলাম। ওতে মানুষ রে, আল্লাহর অনেক দয়া। আল্লাহ 100 জন হত্যাকারীকে যদি জান্নাত দিতে পারে, আপনার জান্নাত হবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। 100 জন মানুষকে হত্যা করে জান্নাত হলো। শুধু তাই নয়, আমি আব্দুর রহমান বিন দেলোয়ার বুখারীতে 2 বার পেয়েছি একটা হাদিস, আপনার কাছে শুনিয়ে দিই। বনি ইসরাইলের জামানায় একটা লোক, আশরাফা রাজুলুন, একটা লোক অনেক পাপ করেছে, অঢেল পাপ করেছে, পাপের পাহাড় তৈরি হয়ে গেছে। এই লোকটা বুড়া হয়ে গেছে, বুড়া, দাড়ি চুল পেকে গেছে। তার ছেলেদেরকে ডেকে, এদিকে দেখেন, ছেলেদেরকে ডেকে বলছে, রে বাবা, জীবনে অনেক পাপ করেছি বাপ, মরলেই আল্লাহ জাহান্নাম দিবে, আমাকে যেন আল্লাহ ধরতে না পারে বাপ, আমি যখন মরবো তোরা আমাকে পুড়িয়ে দিবি, আল্লাহ যেন ধরতে না পারে। আচ্ছা বলুন, আল্লাহর কাছ থেকে পালাতে পারবে? বলুন পারবে? লোকটা যখন মারা গেল, অনেক পাপ করেছে, সে বলছে আল্লাহ ধরলেই জাহান্নাম দিবে।
ছেলেরা বাবার লাশকে নিয়ে সমুদ্রের কাছে গেল, বাবার লাশটাকে পুড়িয়ে দিল, জ্বালিয়ে দিল, ছাই খাই করে দিল। নবীজি বলছেন ছাইগুলো দুভাগ করলো, ক্বালা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহরি। এক অংশ ছাইকে সমুদ্রে ভাসিয়ে দিল, পানিতে ভাসিয়ে দিল, অপর অংশ ছাইকে হাওয়াতে উড়িয়ে দিল, আল্লাহ যেন ধরতে না পারে। কিন্তু বলেন আল্লাহর কাছ থেকে পালাতে পারবে? আরে যেটা পুড়িয়ে দিল ওটা তো দেহ, ওটার নাম কি? দেহ। আত্মা কার কাছে গেছে? আল্লাহর কাছে জমা আছে। কার কাছে আছে? জমা আছে। আমাদের হিন্দু ভাইরা পুড়িয়ে দেয়, দেয় কি দেয় না? দেয় কি দেয় না? হিন্দু ভাইরা পুড়িয়ে দিল মানে খেলা শেষ নাকি? না, আত্মা আল্লাহর কাছে চলে গেছে। যেটা পুরলো ওইটা দেহ, ওইটার কোনো মূল্য নাই। আছে? কোনো মূল্য নেই। এবার লোকটা মরার পর ছেলেরা তাই করলাম, আল্লাহ বাপের ছাইকে সমুদ্রকে বলছে, সমুদ্র ছাই জমা করে দাও। বুখারী হাদিস বলছি আপনাকে। সমুদ্র ছাইগুলো জমা করে দিল। এবার হাওয়াকে বলছে আল্লাহ, হাওয়াকে আল্লাহ বলছে তুমি ছাইগুলো জমা করে দাও। হাওয়া ছাই জমা করলো, সমুদ্র জমা করে দিল। এই ছাইগুলো থেকে আল্লাহ মানুষ বানালেন। আর আল্লাহর কাছে আত্মা রয়েছে, আত্মা ওই মানুষের ভিতরে আল্লাহ ভরে দিলেন। এবার মানুষ বানানোর পর এই অপরাধীকে, গুনাহগারকে আল্লাহ একটা কথা জিজ্ঞাসা করেছে, বল 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 ছেলেদেরকে এই ওসিয়ত কেন করেছিলে, পুড়িয়ে ফেলতে কেন বলেছিলে, তুই বল। ছেলেরা তখন আল্লাহর কাছে, তখন লোকটা বলছে আল্লাহ পৃথিবীর কারো ভয় নাই, দুনিয়ার কারো ভয় নাই, শুধুমাত্র আল্লাহ আপনাকে ভয় করেছিলাম। আপনার ভয়ের কারণে আমি ছেলেদের এই কথা বলেছিলাম। আল্লাহ বলছে বান্দা তুমি আমাকে ভয় করেছিলা, তুমি জানো না আমার কত দয়া, তুমি জানো না রে বান্দা আমার কত মায়া। ফাগাফারা লাহু, আমি আল্লাহ তোমাকেও ক্ষমা করে দিলাম। জাহান্নাম যেতে হবে না, হবে না, হবে না, জান্নাতে চলে যাও। এই বিরাট বড় পাপীকেও আল্লাহ মুক্তি করে দিল, কোনো চিন্তা হবে না, হবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। নারে তাকবীর। বৃষ্টি হয়েছে ভাই, তাও আল্লাহর তাকবীর দিচ্ছি। আল্লাহ বড়, যা করছে আল্লাহ ভালোই করছে নাকি? আল্লাহ ভুল করে? আল্লাহর কোনো ভুল নাই। আমাদের হয়তো কোনো ভুল আছে, আমাদের কোনো ভুল থাকতে পারে, তার জন্য আল্লাহ এটা অবস্থা করেছে, কিন্তু আল্লাহর কোনো ভুল নাই। ভাই বৃষ্টি হয়েছে, আপনারাও ভিজবেন। আমি আপনাদেরকে ছোট্ট একটা উপদেশ দিচ্ছি, আপনারা বসেন, পারলে নিরাপদে আসেন, আপনারা নিরাপদে বসেন। এখানে পানি হয়তো খুব বেশি পড়বে না, আপনারা বসে থেকে নড়চড় করবেন না। বাইরে গেলে আরও ভিজবেন, বাইরে গেলে আরও ভিজবেন, এই বাইরে গেলে আরো ভিজে যাবেন। আপনারা এর মধ্যে থাকার চেষ্টা করেন, যেখানে পানি কম পড়ে সেখানে বসেন। একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর ফয়সালা মেনে নিতে হবে। পরিশেষে আপনাদেরকে বলছি, আচ্ছা মা বোনেরা কিছু আছে? আচ্ছা মা বোনেরা যারা আছেন আপনারাও নিরাপদে বসেন। ইসমাইল এক রাউন্ড ঘুরিয়ে দাও তো। মা বোনেরা আপনারা নিরাপদে বসেন। আল্লাহর ফয়সালা মিলে তো, আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি রহম করো, আল্লাহুম্মা আমিন। তারপরেও আপনাদেরকে বলছি বসে আসেন। আরেকটা হাদিস শুনেন, এই পাকে আপনারা শুনতে থাকেন, যেহেতু পালাবার কোনো রাস্তা নাই, ভাগবার কোনো রাস্তা নাই, তো যেহেতু হাদিসটাই শুনেন, এদিকে মাইকের আওয়াজ শুনতে পাবেন, শোনার চেষ্টা করেন। আল্লাহ নবী বলছেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলবেন, বলবেন তো? হাদিসটা শুনে জোরে আলহামদুলিল্লাহ বলবেন তো? বলবেন।
আল্লাহর নবী বলছেন, হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা তিনি রাবী, তিনি বলছেন সামি'তু রাসূলুল্লাহ, আমি নবী মুহাম্মাদের কাছে বলতে শুনেছি, নবীজি বলেছেন আমি শুনেছি কি, ওয়াদানি রব্বি, আমার রব আল্লাহ আমাকে ওয়াদা করেছেন। আল্লাহ কাকে ওয়াদা করেছেন? নবীকে। কাকে? নবীকে। হাদিসটা যেই শেষ হবে আলহামদুলিল্লাহ বলবেন। নবী বলছেন আল্লাহ আমাকে ওয়াদা করেছেন আমার উম্মতের ভিতরে ৭০,০০০ নারী পুরুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। বলুন আলহামদুলিল্লাহ। ৭০,০০০ মানুষকে আল্লাহর নবী বলছেন আমার উম্মতের ৭০,০০০ নারী পুরুষকে বিনা হিসাবে জান্নাত দিবে। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। তাদের কোনো বিচার হবে না, তাদের কোনো হিসাব লাগবে না, তাদের কোনো শাস্তিও পেতে হবে না। শুধু তাই নয়, আরেকবার আলহামদুলিল্লাহ বলবেন, শুনলে অবাক হবেন। ৭০,০০০-এর মধ্যে প্রত্যেক হাজারে আরো ৭০,০০০ করে যোগ করবেন। বলুন সুবহানাল্লাহ। এত লোক আমার উম্মতের নবী বলছেন আমার উম্মত থেকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের বিচার করবেন না, শাস্তি দিবে না, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। এবার বলুন এটা কি আল্লাহর দয়া না? দয়া নয়, দয়া। এটাই হলো আমাদের জন্য আল্লাহর ভালোবাসা। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। মেয়েদের ব্যাপারে কিছু বলিনি, এবার মেয়েদের ব্যাপারে একটা হাদিস শোনাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীদের কাছে কিছু যুদ্ধের বন্দীদের নিয়ে আনা হলো। নবীদের কাছে কিছু যুদ্ধের বন্দীদেরকে আনা হলো। নবীদের কাছে কিছু যুদ্ধের বন্দীকে নিয়ে আনা হলো। ওতে ছিল কিছু মহিলা, ওতে ছিল কিছু নারী, ওতে ছিল কিছু মা এবং বোনেরা। লজ্জাময় মায়েরা, ওই বন্দিনীদের ভিতরে একজন মেয়ে তার স্তনের দুধ ঝরে পড়ে যাচ্ছে। একটু আপনারা বলবেন, ইঙ্গিতে বোঝার চেষ্টা করেন। বাচ্চা ছেলে আছে, কোনো মায়ের যখন বাচ্চা প্রসব হয়, বাচ্চা যদি দুধ খেতে না পারে, বাচ্চা যদি মায়ের স্তনের দুধ না খায়, মায়ের স্তন ব্যথা করে এবং দুধ ঝরে ঝরে পড়ে। কি পড়ে না? ব্যথা করে না? ব্যথা করে না? যারা বিয়ে করেছেন তারা জানেন তো, স্ত্রীর স্তনে ব্যথা করে দুধ ঝরে পড়ে। বিশ্বনবী বলছেন তিনার কাছে কিছু যুদ্ধের বন্দী আনা হলো। ওতে ছিল কিছু নারী, আর নারীদের ভিতরে একজন মহিলা। ওই মেয়েটার স্তন ব্যথা ফুলে গেছে এবং দুধ ঝরে পড়ছে, বাচ্চা আনতে পারেনি, দুধ খিলাতে পারছে না। এই মেয়েটা বাচ্চা খুঁজাখুঁজি করছেন, মেয়েদের কাছে কারো বাচ্চা আছে নাকি, দুধ পান করাবো, আমার স্তনের দুধ কমিয়ে দিব, অন্যের বাচ্চাকে রহম করব। অন্যের একটা বাচ্চা পেল, ওই বাচ্চাকে মেয়েটা বুকে জড়িয়ে নিল, ব্লাউজটা খুলে দিয়ে বাচ্চাটাকে দুধ পান করালো অন্যের বাচ্চাকে। এবার বাচ্চাটা দুধ পান করে আনন্দ পাচ্ছে, মা এই মেয়েটাও অন্যের বাচ্চাকে দুধ পান করে আনন্দ পাচ্ছে। এবার আপনারা বলুন, যে মেয়েটা অন্যের বাচ্চাকে দুধ পান করায়, এই মেয়েটা দয়ালু কিনা? যারা বলেন দয়ালু না? অন্যের বাচ্চাকে দুধ দিচ্ছি, দয়ালু না? কথা বলে না? এখনকার ডিজিটাল জামানার মেয়েরা নিজের পেটের বাচ্চাকেই দুধ দেয় না। দিচ্ছে? কথা বলে না? দিচ্ছে গো। এখন বাচ্চা হওয়ার পর স্বামীর কান গরম করছে, বলছে ল্যাকটোজেন নিয়ে এসো। বলছে কি বলছে না? কথা বলেন আপনারা, বলেন আপনাদের দিকে বলে না? স্বামীর কান গরম করছে, বলছে নান নিয়ে এসো, নান। আরো অনেক রকম বাচ্চাদের খাবার এসে বলে, কেন? এখনকার মেয়েরা নিজের পেটের বাচ্চাকেও দুধ পান করাতে চাই না। কেন? রুগা হয়ে যাবে। এই জন্য বলছে ল্যাকটোজেন নিয়ে এসো, নান নিয়ে এসো, এ নিয়ে এসো, সে নিয়ে এসো। আর এই মেয়েটা নিজের স্তনের দুধ অন্যের বাচ্চাকে খাওয়াচ্ছে। বলুন এই মেয়েটা দয়ালু কিনা? জোরে বলেন। নবীজি এবার বলছেন সাহাবীদেরকে, আমি আপনাদের বলছি। নবীজি সাহাবীদের বললেন, বলো হে সাহাবীরা, বলো এই মেয়েটা দয়ালু কিনা? সবাই আপনারা বলেন দয়ালু কিনা? দয়ালু। এবার মেয়েটাকে ব্যাপারে নবীজি বলছেন, তোমরা বলো এই মেয়েটা নিজের বাচ্চাকে আগুনে পোড়াতে পারবে কি? জুড়ে বলো, পারবে? পারবে? যে মেয়েটা অন্যের বাচ্চাকে দুধ পান করায় দয়া করে, সেই মেয়েটা নিজের বাচ্চাকে আগুনে পোড়াতে পারবে? কথা বলে না গো? পারবে না। সাহাবীরা বলছে না আল্লাহর নবী, যে মেয়ে নিজের বাচ্চা অন্যের বাচ্চাকে দুধ দেয়, ওই মেয়েটা নিজের বাচ্চা পেটের বাচ্চাকে আগুনে জ্বালাতে পারবে না।
নবীজি বলছেন শোনো, তাহলে তোমরা বলো মা তার বাচ্চাকে কত ভালোবাসে, বাসি কি বাসে না? দয়া করে। এবার আল্লাহ নবী বলছেন এই মা তার বাচ্চাকে যত ভালোবাসে দয়া করে, আমার আল্লাহ তার বান্দাদেরকে তার চাইতেও বেশি দয়া করে। মা তার বাচ্চাকে যত ভালোবাসে, আল্লাহ তার বান্দাদেরকে তার চাইতে বেশি ভালোবাসে, যেহেতু তিনার নাম রহমান, আল্লাহর অনেক দয়া। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, এটাও হাদিসে কুদসি আল্লাহর কথা, বিশ্বনবী বলছেন কোন মানুষ যদি অঢেল গুনাহ করে, অনেক পাপ করার পর আল্লাহকে বলে আল্লাহ আপনি দয়ালু, আল্লাহ আপনি ক্ষমা করনেওয়ালা, আল্লাহ দয়া করুন, ক্ষমা করুন। বিশ্বনবী বলছেন শুনে নাও, তোমার পাপ যদি আসমান বরাবর হয়, আকাশ পরিমাণ গুনাহ করার পর ক্ষমার আশায় যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, দয়ার আশায় যদি দয়া চাও, আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনাহকেও দয়া করে ক্ষমা করে দিবেন। আল্লাহ কারো তাওয়াক্কা করেন না। এরপরে বিশ্ব নবী বলছেন শুনে নাও, তোমার পাপ যদি দুনিয়া বরাবর হয়, পৃথিবী বরাবর গুনাহ করার পর আল্লাহর কাছে যদি ক্ষমার আশায় দয়ার আশায় ক্ষমা চাও, আল্লাহ দুনিয়া বরাবর পৃথিবী বরাবর গুনাহকে আল্লাহ দয়া করে ক্ষমা করে দিবেন। আল্লাহ কারো পরোয়া করেন না, যেহেতু তিনার নাম দয়ালু মেহেরবান। কটা বাজলো? রাতের 1/3 পেরিয়ে গেছে, পেরিয়ে গেছে। এবার হাদিসটা বলছি, ঠিক টাইমে ঠিক হাদিস বলছি। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন, নবীদের মুমিনদের মা। দেখেন ভাই, আল্লাহ রসুল বলছে রাতের 1/3 যখন পেরিয়ে যায়, এখন সেম টাইমটা অতিরিক্ত পানি পড়ছে। দেখে মানুষ আছে, মোবাইল আছে, দেখে 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 আস্তে। আচ্ছা আস্তে আস্তে ছেড়ে দিন। আচ্ছা বসুন বসুন বসুন। এবার আপনাদেরকে বলছি শুনুন, এই যে রাত 1/3 শেষ হয়ে গেছে, এদিকে দেখেন সবাই বলেন আসমান কটা? আসমান কটা? কে বলছে 6টা, কে বলছে 5টা? 7টা। আসমান কটা? 7টা। আর 7 তবক জমিন, জমিন কটা? 7টা। আসমান 7টা। হাদিসটা শুনেন, খুব ভালো লাগবে। তা আল্লাহ নবী বলছেন যখন রাতের 1/3 শেষ হয়ে যায়, আল্লাহ 6 আসমানকে পাড়ি দেয়। কয় আসমান? আসমান টোটাল কটা? 7টা। 6টা যদি পারিয়ে যায় তাহলে একদম লাস্ট আসমানে, এরপরে আর কোনো আসমান নাই। কথা বুঝতে পারছেন? একদম নিচের আসমানে, মানে আমাদের উপরে আল্লাহ চলে আসেন, আল্লাহ নেমে আসেন। আল্লাহ নেমে এসে রাতের বেলায় কি বলে জানেন? কে আছে? কে আছে? আমারকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। আমরা ডাকি? কথা বলেন, ডাকি? এ রাতের 1/3 যখন ফুরিয়ে যায়, আমরা নাক ডাকছি, কেউ আল্লাহকে আমরা ডাকি না। ডাকি? ডাকি না। এরপরে নবী বলছেন কে আছে আমার কাছে কিছু চাইবে, যা চাইবে আমি আল্লাহ তাই দিব। বলুন সুবহানাল্লাহ। 1 লাখ টাকা ঋণ, 1 লক্ষ টাকা ঋণ আছে। ক লক্ষ টাকা? রাতের বেলায় উঠে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলেন, আল্লাহ আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া। আল্লাহকে এই দোয়া বলুন, আল্লাহকে বলুন, আল্লাহ তুমি বলেছো যা চাইবো এখন তাই দিবে। আল্লাহ 1 লক্ষ টাকার ব্যবস্থা তোমাকেই করতে হবে, তুমি ছাড়া কেউ করতে পারে না। নবী বলছে নিশ্চিত আল্লাহ দিবে, কারণ এই সময় আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। বলুন সুবহানাল্লাহ। এই টাইমে রাত 3 নম্বর নবী বললেন কে আছে আমার গুনাহগার? আল্লাহ বলবেন 3 নম্বর। এই রাতে 3 নম্বর কথা আল্লাহ বলেন, কে আছে আমার গুনাহগার বান্দা, কে আছে আমার পাপিষ্ঠ বান্দা, আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে একবার বলুন, একবার আল্লাহকে শুধু বলেন, আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আল্লাহ ক্ষমা করবেন। কত সুন্দর কথা, কত গুরুত্বপূর্ণ কথা।
রাতের বেলায় আল্লাহ মানুষকে ডাকতে থাকে আর মানুষেরা ঘুমিয়ে থাকে, আল্লাহকে ডাকে না। আল্লাহ মানুষকে ডাকছে, গুনাহ করেছিস, আমি দয়ালু, আমার কাছে ক্ষমা চা। হতভাগা মানুষ আমরা আল্লাহর ডাকে সাড়া দিলাম না, রাতের বেলায় আমরা ঘুমালাম। আল্লাহ কত খুশি হয় আল্লাহর কাছে যখন ক্ষমা চান, আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাইবেন, আল্লাহ কত খুশি হবেন। হাদিসটা রাবি আনাস। এই ঘটনাটা আপনারা শুনেছেন। একটা রাখাল, রাখাল বুঝেন আপনারা? আপনাদের তো চা বাগান, আপনাদের কি বাগান? চা বাগান। আপনাদের সব চা বাগান কিনা? আপনাদের আশ্চর্য কথা লাগে, আপনাদের দিকে জালসাতে চা দান করে কেউ? চা পাতি দান করে? করে না? করে। আমি কুচবিহারে এক জালসাতে গেছি, বুঝলেন? কুচবিহারে জালসাতে গেছি, সব তামাক দান করছে জালসাতে। কি দান করছে? কি দান করছে? তামাক দান করছে। অথচ আমরা মুলবিরা রাত দিন চিল্লেছি যে হারাম হারাম হারাম, আর জালসাতে তামাকের বান্ডিল নিয়েছে, বলছে মুলি সাহেব 5 কেজি দান করলাম, দুয়াটা সুন্দর করে পড়ো। আমি বলছি হিমাল হিলু কোথা থেকে রে বাবা? তখন আমাকে একদিন বলছে মুলি সাহেব আমাদের দেশে চাষ হয়। জি, তো আপনাদের দিকে তো গরু টরু চড়াবার জায়গা নাই, সব তো চা বাগান। তো নবীদের জামানায় উট চড়াতো রাখালেরা। আল্লাহ নবী বলছেন একটা রাখাল উট চড়াতে গেছে, আর উট হলো মরুভূমির প্রাণী। সে 3 দিন 4 দিন বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, খাবে, তার কোনো টেনশন নাই। তো একটু রাখাল সে উট নিয়ে চড়াতে চলে গেছে, বহুত দূরে চলে গেছে। বন্ধুরে আমার, উটের সঙ্গে খাবার নিয়ে গেছে মালিক রাখাল। হঠাৎ করে রাখাল গাছের নিচে বসে আছে, একটু ঘুমিয়ে গেছে, চোখ লেগে গেছে। হঠাৎ ঘুম থেকে উঠে দেখছে উটগুলো একটাও নাই, উটগুলো সব কোন দিকে হারিয়ে গেছে, চলে গেছে। উটও চলে গেছে সঙ্গে, এই রাখালের খাবারও নিয়ে চলে গেছে। এবার বলুন রাখালের চিন্তা হবে কি হবে না? রাখালের চিন্তাতে ঘুম আসছে না, রাখালের টেনশনে ঘুম আসছে না যে উট হারিয়ে গেল, খাবার হারিয়ে গেল, পাবো কোথায়? চিন্তা করতে করতে রাখাল কোন এক জায়গাতে বসেছে, আবার ঘুমিয়ে গেছে। ঘুম থেকে চোখ খুলে হঠাৎ করে তাকিয়ে দেখছে উটগুলো তার সামনে হাজির হয়ে গেছে, খাবার নিয়ে চলে এসেছে। উটও হাজির, তার খাবারও হাজির। এবার বলেন এই রাখালটা খুশি হবে কি হবে না? খুশি হয়ে বলছেন আনা রব্বি আনতা আব্দুকা, আল্লাহ আমি তোমার প্রভু, তুমি আমার গোলাম। কি বলছে? আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মালিক। আল্লাহ আমি তোমার প্রভু, তুমি আমার গোলাম। উল্টা বলছে, বলতে হবে আমি তোমার গোলাম, তুমি আমার প্রভু। রাখাল খুশি হয়ে বলছে আনা রব্বি, আমি হলাম আল্লাহ, আনতা আব্দুকা, তুমি হলে আমার গোলাম, তুমি হলে আমার গোলাম। বিশ্বনবী বলছে এই লোকটার কোনো গুনাহ হবে না, এই লোকটার কোনো পাপ হবে না, কোনো গুনাহ হবে না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই লোকটা ভুল বললো, গুনাহ হবে না কেন? এটা এমনি বলেনি, খুশি হওয়ার কারণে ওটা ভুল বশত হয়ে গেছে। বিশ্বনবী যেটা বলতে চাইছে, একটা রাখাল এটা হারিয়ে যাওয়া জিনিস পেয়ে যদি এত খুশি হয়ে যায়, কোনো মানুষ যখন গুনাহে লিপ্ত হয়, কোনো মানুষ যখন পাপে লিপ্ত হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়, আল্লাহর দয়া থেকে মাহারাম হয়ে যায়, আল্লাহ ওইভাবে তার বান্দার দিকে তাকিয়ে থাকে। যখন এই গুনাহগার বান্দাটা আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ এ রাখালের চাইতেও অনেক বেশি খুশি হয়, রাখালের চাইতে আল্লাহ অনেক বেশি খুশি হয়। এজন্য আল্লাহ দয়ালু, আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ বলছেন ইমানদারদেরকে, সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, হে আল্লাহওয়ালারা, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ইস্তেগফার করো একনিষ্ঠতার সঙ্গে। আল্লাহর অনেক দয়া, আল্লাহর নাম রহমান, আল্লাহর অনেক মায়া, আল্লাহর নাম গাফফার। তিনি তোমাদের জীবনের গুনাহ দয়া করে মিটিয়ে দিবেন, মিটিয়ে দেবেন, কোনো চিন্তা হবে না, হবে না। তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম, তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম। তারা জান্নাতের ফুল বাগেতে অতিথি ভ্রাম্যমান, রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান, রাহেলিল্লাহ করেছে
বলছে তারা জীবন করবা, তোমরা ভুলেই গেছো, তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম। আপনাদের দোয়া দিব, পরিশেষে হাদিসের সারমর্ম গুটিয়ে নিয়ে যায়। যতগুলো লোক পালিয়ে গেছে আমি তাদের জন্য দোয়া করব, যারা উপস্থিত আছেন তাদের জন্য দোয়া করব। জালসার কাগজ দেন, একটা হ্যান্ডবেল দেন আমাকে। আপনারা মা বোনেরা কথা বলছেন, মুখটা বন্ধ রাখেন, একটা দোয়া শিখেন, আল্লাহ নবীর একটা হাদিস শিখেন, তাহলে আপনার জীবনে উন্নতি হবে, কামিয়াবি আসবে। আপনাকে একটা জালসার কাগজ দেয়। আচ্ছা যাই হোক, আমি আপনাদের বলছি ধর্মগত জুমা মসজিদে যাচ্ছে, জুমা মসজিদে যাচ্ছে। আমি আপনাদেরকে বলছি, তাহলে আমরা মানুষের প্রতি দয়া করব, তাহলে আল্লাহ আমাদের উপরে দয়া করবে। আমরা মানুষের উপর দয়া করবো তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলুন। আল্লাহ রসুল বলছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যারা মানুষের দয়া করে না আল্লাহ তাদের উপরে দয়া করে না। তাহলে আমরা যদি মানুষের দয়া করি তাহলে আল্লাহ আমাদের উপরে দয়া করবেন, করবেন তো? আর আমরা যদি মানুষকে দয়া না করি আল্লাহ আমাদের দয়া করবেন? তাহলে আল্লাহ আমাদের উপরে দয়া করবেন না। বিধায় আমরা যদি দয়ালু হই তাহলে আল্লাহ আমাদের জন্য সহায় হয়ে যাবেন, দয়ালু হবেন। এই জন্য নবী বলছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, তুমি যদি মানুষের রহম না করো আল্লাহ তোমার উপর রহম করবে না, তুমি যদি মানুষের দয়া না করো আল্লাহ তোমার উপর দয়া করবে না। পরিশেষে আপনাদের এই কথা দিয়ে একটা মেসেজ দিতে চাই, আজকের বৈঠকে আপনারা ইনশাল্লাহ বলবেন কোনো মানুষ যদি বিপদে পড়ে আপনার কাছে আসে আপনি তার উপরে দয়া করবেন, বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। বিপদটা কেমন? সোশ্যাল মিডিয়ার ভাইরা আপনারা সবাই শুনেন, আমাদের সমাজে অনেক গরিব মানুষ বাস করে, হঠাৎ করে তাদের ফ্যামিলিতে যদি কেউ অসুস্থ হয়ে যায় বড় লোকদের কাছে সাহায্যের জন্য যায়, যায় কি যায় না? যায় না? যখন সাহায্যের জন্য যে আমার স্ত্রীকে অপারেশন করতে হবে, ভাই আপনি বড় লোক মানুষ 20,000 টাকা দেন, তখন বলছে 20,000 দিব, 1 মাস পরে তোকে 21,000 টাকা দিতে হবে। আছে আছে না? 20,000 দিব, তোকে 1 মাস পরে কত দিতে হবে? 21,000 টাকা। আচ্ছা বলুন, আমি আপনার কাছে বিপদে পড়ে গেলাম আর আপনি আমাকে এই বিপদের সময় সহযোগিতা না করে, রহম না করে আরো 1,000 টাকা জুলুম করলেন। আচ্ছা বলুন, এটার নাম জুলুম, এটার নাম জুলুম। আর এই টাইমে যদি আপনি বিনা শর্তে 20,000 টাকাটা দিয়ে দেন তাহলে আপনি হলেন দয়ালু।